হ্যালো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো। তো আজকে কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, মাংস করেছিলাম আর যা টুকিটাকি রান্না করেছিলাম তো হয়ে গেছে। আর আজকে সেই মানে কালকের কিছুই নেই, কিন্তু মাংস একটু 2 পিস রয়েছে, সেটা দিয়ে কিন্তু আজকে বেশ মানে একটু বাড়িয়ে নিয়েছি। আর সেটা দিয়ে কিন্তু একটা পদ হয়েছে এবং খেতেও কিন্তু খারাপ লাগে না। আমি জানি এই জিনিসটা অনেকের বাড়িতে করে। তো চলো সেটাই তোমাদের দেখাবো, আর সাথে কি কি রান্না করেছি, আজকে আমাদের মেনু কি সেটাই দেখাবো। তো প্রথমে আগে দেখাই হচ্ছে এই দেখো, প্রথমে আগে দেখাই যেটা রয়েছে সামনে, 1 গামলা তরমুজ কেটে রেখেছি, এটা খাবো। তো এগুলো কিন্তু আমরা ফলগুলো খাই ভাত খাওয়ার 1 ঘন্টা পর, কিন্তু আগে কেটে রাখি কেন, ওর বাবা স্কুল যাওয়ার আগে খায় তাই জন্য। আর এই বেলটাকে পানা করব, তো বেলটাকেও আমি রেডি করে রেখেছি। তো সব রেডি করে রেখেছি কারণ ওর বাবা ভাত খাওয়ার পর এগুলো খেয়ে যাবে, আর আমরা খাবো 1 ঘন্টা পর। আর তারপরে দেখো এই যে একদম গরম গরম ভাত, এই যে 1 হাঁড়ি ধোয়া ওঠে, 1 হাঁড়ি গরম গরম ভাত, এই যে একদম ধোয়া উঠছে। তো গরম গরম ভাত 1 হাঁড়ি করেছি। আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে এই লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। এটা তো সবাই করে, এটা ভালোই লাগে খেতে। এটা না আমার 3 দিন আগের কাটা ছিল, বুঝলে, তো ভাবলাম ফেলে দেবো, তো এটাকে আমি একটু ভেজে রাখি, খারাপ লাগে না খেতে, সবাই জানে এটা। তো এইটা করেছি। আর করেছি হচ্ছে এই যে বললাম না, এটা সবার বাড়িতেই করে। দেখো বেশি না, 2 পিস মাংস, এই দেখো দেখবে, দাঁড়াও, এই দেখো একটা ছোট্ট এই একটা মাংস, আর একটা এই দেখো বললাম না ছোট্ট ছোট্ট দুটো ও আর একটা আছে এই যে, না এটা না, তো না আর নেই, ওই কুচি কুচি দুটো মাংস রয়েছে। আর না একটা ঝোল ছিল, তো দুটো আলুর টুকরো ছিল। এবার এই গ্রেভিটা আমি কালকে ফেলিনি, এতটাই ভালো হয়েছে গ্রেভিটা আমি ফেলিনি। তার মধ্যে কতগুলো সোয়াবিন সেদ্ধ করে একটু নেড়ে চেড়ে গ্রেভিটা ঢেলে দিচ্ছে। ছোটো ছোটো দুটো মাংসের টুকরো রয়েছে, মাম খেলে খাবে বা যাই হোক। তো এটা দিয়ে কিন্তু রুটি বা ভাতের সাথে বেশ ভালোই লাগে। তো সেই জন্যই বললাম যে এই জিনিসটা অনেকের বাড়িতেই খায়। আর যেটা করেছি সেটা হচ্ছে, আমি জানি না এরকম ভাবে তোমরা খাও কিনা, এই যে দেখো, এইটা হচ্ছে লাউ চিংড়ি। আমি না এরকম ঝোল ঝোল করে লাউ চিংড়ি খেতে বেশ ভালোবাসি। আর এই যে নামানোর আগে এরকম ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, এই যে এই যে একটু ভাজা জিরের গুঁড়ো, করিস না, ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এরকম ঝোল ঝোল করে লাউয়ের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আমাদের বাড়ির প্রত্যেকেই পছন্দ করে, বেশ ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো, বেশ ভালো লাগে ঝোল ঝোল করে লাউয়ের তরকারি। কোনো মশলা নেই, একটু আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু না। চিংড়ি মাছের গন্ধেই তো রান্না খেতে, মানে চিংড়ি মাছের এই ঝোল তরকারিটা খেতে খুব ভালো লাগে। রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, সব কিছুতেই ভালো লাগে। একবার করে খেয়ে দেখো, এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি লাউ চিংড়িটা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবো, ঠিক আছে? তো চলো টাটা। আর